আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর মনটা একদম ভালো নেই। কারণ হচ্ছে কি, আগের দিন রাত্রিরে মারা ফোন করেছিল, মারা অসুস্থ খুব। মারা বলতে মা খুব অসুস্থ, মায়ের প্রচুর জ্বর, মাথা ব্যথা এবং অনেকবার পায়খানা হয়ে গেছে, প্রায় 20-30 বারের উপরে। তো সারা রাত আমারও সেইভাবে ঘুম হয়নি, কারণ চিন্তা হচ্ছিল। তারপরে সকালবেলা উঠে টুকটাক করে কাজ গুছিয়ে নিচ্ছিলাম, আর এতটা উইকনেস কাজ করছিল না শরীরে, তো আপনারা ভাবতে পারবেন না। তো আপনাদের একটা কথা বলি, আমাকে একজন কালকে বলেছে, যেহেতু আপনাদের আমি ভিডিও করি, মনের কথা সমস্ত কিছু বলি আপনাদের সঙ্গে, কিছু প্রাইভেট কথাবার্তা ছাড়া সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেক্ষেত্রে বলি, কালকে একজন আমাকে বলেছে যে তোমার বাপের বাড়িতে কিছু হলে, একটুখানি কিছু হলেই সেটাই তোমাকে ফোন করে জানায়। এটা বোঝে না যে মেয়ে চিন্তা করবে, মেয়ে টেনশন করবে, এটা বোঝে না। তা এরকম জানায় আর তোমাকে সমস্যার মধ্যে ফেলে। তো আসলেই কি এটা সমস্যা? একটুখানি আপনারা বলবেন তো, এটা কি সত্যি আমাকে সমস্যার মধ্যে ফেলায়? আমাকে কেন? বাপের বাড়িতে কেউ অসুস্থ হলে, খুব শরীর খারাপ হলে যদি মেয়েকে জানায়, সেটা কি মেয়ের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়? আমি তো সেটা বুঝতে পারছি না। তো কথাটা আমার প্রচুর খারাপ লেগেছিল। আর সেখানে তো কিছু বলার নেই না, খারাপ লাগলেও কিছু বলার নেই। তো এই যে আমার বাড়ি যদি বিপদ হয়, আমার বাড়ি যদি কোনো রকম কোনো বিপদ হয়, আমি তো অবশ্যই আমার মা বাবাকে জানাবো। হ্যাঁ, সংসারে অশান্তি হলে সেটা আমি জানাবো না হয়তো, কিন্তু গুরুতর হলে তো সেটা তো আমাকে জানাতেই হবে, তাই না? তো মা বাবা অসুস্থ হলে মেয়েকে জানানো যদি বড় অপরাধ হয়ে থাকে, তাহলে হয়তো তারা অপরাধ করেছে। তো সেটা আমি জানি না কতটা কি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের কথাবার্তা আমার কাছে মনে হয়, এই ধরনের কথাবার্তা যেসব মানুষ বলে বা যাদের মাইন্ডের মধ্যে এই সব ধরনের কথাবার্তা চলে, তারা কি মানসিকভাবে অসুস্থ, এটাও আমার মনে হয়। কারণ মা বাবা যদি গুরুতর অসুস্থ হয়, সেটা কোনো ছেলে মেয়েকে জানানো, ছেলে যদি জানতে পারে, ছেলে যদি সব জায়গায় নিয়ে যেতে পারে, দৌড়াতে পারে, তাহলে মেয়ে জানলে কি সেটা অপরাধ হয়ে যায়? আমি জানি না। তো আমার মনে হয়েছে তারা হয়তো, যারা বলছে কথাটা, তারা মানসিকভাবে অসুস্থ। কারণ তাদের মা বাবা যখন অসুস্থ হবে, তারা কি দৌড়ে ছুটে যাবে না? আর তাদেরকে না জানালে তারা তখন বলবে যে হ্যাঁ, আমাদের জানায়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমার মা বাবা যেহেতু অসুস্থ, ও তো আমাকে জানিয়ে এটা কি অন্যায় করেছে, এটা কি ভুল করেছে? তো এতে কি আমার সংসারে অশান্তির সৃষ্টি হবে, না আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে? তো আমার ক্ষেত্রে কি বলেন তো, আমি কোনো সমস্যার সম্মুখীন হব না। কারণ আমার যে স্বামী, সে তো খুবই ভালো না। সে আমাকে সব সময়, আমার বাপের বাড়ির কোনো সমস্যা হলে আমাকে ছেড়ে দেয়, আমি চলে যাই। যেহেতু আমি গিয়ে থাকতে পারি না, কিন্তু আমাকে তখনই ছেড়ে দেয় আর আমার বাড়ি চলে আসতে হয়। কারণ আমার সংসারে দেখার শোনার কেউ নেই, সেহেতু আমাকে বাড়িতে চলে আসতে হয়। কিন্তু আমি থাকতে পারি না। আর থাকলেও হয়তো 1-2 দিনের বেশি তো থাকা যায় না, কারণ মানুষ একটা হোটেলের খাবার কতদিন এনে খেতে পারে? তো তার জন্য হচ্ছে কি, আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে তাদের মাইন্ডের মতো অত নোংরা মাইন্ড আমার নেই, এবং আমার ফ্যামিলিরও নেই, এবং আমার বাবা মারও নেই। আর আপনারাও বলবেন যে কথাগুলো বলেছে সেগুলো ভুল বললো না ঠিক বললো। যাই হোক, সকালে সমস্ত কাজকাম হয়ে গেছে, গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিলাম, উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন গ্যাসের সামনেটা একটু কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই সামনেটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে দিলাম। আর যেহেতু এখানে রান্নার সময় একটু হলুদ, নুন এগুলো পড়ে থাকে, তো এটা না মুছলে হয় না। আর পুরোটা ধুয়ে দিই আমি পরে দুপুরের দিকে। তারপর সবজিওয়ালা এসেছিলো, লাউ নিয়ে নিলাম। আর লাউ ডিম, বেশ লাউ ডিম, লাউ ডাল খেতে কিন্তু ভালোই লাগে। আর সঙ্গে নিয়েছিলাম একটু বেগুন ভাজা করব তাই। আর নিয়েছিলাম হচ্ছে একটা আমের টক করব, খাটা করব। তো জানেন তো, এই গরমে কিন্তু আম খেতে ভীষণ ভালো লাগে। রোজ যদি একটু আমের টক করা যায়, কিন্তু দারুণ লাগে। তো এই যে বেগুনগুলো ভাজবো বলেছিলাম, তারপরে আপনাদের দাদাভাই বললো যে না, বেগুনটা ভেজো না, বেগুনটা রান্না করো। তো এই যে বেগুনটা এখানে রান্না করছি, আর এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর রান্নাটা একটু সকাল সকাল করে নিচ্ছি, যেহেতু বাবাও বেরোবে, আমিও বেরোবো। বাবা স্কুলে যাবে আর আমি কাজে যাব। আর এখানে আমের টকটাও বসিয়ে দিয়েছি।
আর এই যে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন হচ্ছে যাচ্ছি বাবাইয়ের স্কুলে। আগে বাবাইকে স্কুলে নামাবো, তারপর ওখান থেকে আমি আমার অফিসে যাব, মানে পৌরসভায় যাব। সেখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে আমাদের দলের সংগঠনের একটা মিটিং আছে। যেহেতু আমি কাজটা করি, তো সেক্ষেত্রে আমাকে মিটিং মিছিলে যেতে হবে। তো তার জন্য মিটিংয়ে আমি ওখান থেকে চলে গেছিলাম। তারপর পাড়ায় পাড়ায় একটা প্রচার ছিল দলের তরফ থেকে, সেই পাড়ায় পাড়ায় প্রচারটা সম্পূর্ণ হয়ে তারপরে আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আপনাদের দাদাভাইয়ের সঙ্গে। তো আজকের আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে। তো চলেন, আর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম, এই যে একটু সিমাই করে নিলাম, যেহেতু বাবাইয়ের সন্ধ্যাবেলা একটু কিছু খেতে দিতে হয় পড়তে বসার আগে। তো এই যে সিমাই ভাজা করে নিয়েছিলাম।